এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছে তার কাছে। শুভ, আসলে পরিস্থিতির কথা যদি বলতে চাই, এখন স্বজনরা অপেক্ষায় রয়েছে যে ভেতর থেকে তার সন্তানের শারীরিক অবস্থার কি খবর আসে। কেননা যাদের দগ্ধ হয়ে ভেতরে ভর্তি আছে তাদের শরীরের বেশিরভাগের অবস্থা কিন্তু খারাপ, 70-80% কিন্তু পুড়ে গিয়েছে বলে আসলে ডাক্তারের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছিল। আমরা সকালে যতটা একটি সংবাদ মাধ্যমে সম্মেলনের মাধ্যমে যেমনটা জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবশেষ 27 জনের মৃত্যুর খবরটি, এবং এই কি সঙ্গে গতকালকে থেকে এই পর্যন্ত কিন্তু 1.5 শতাধিকের বেশি আহত হয়েছিলেন। তবে 78 জন এখন হাসপাতালে ভর্তি আছেন ঢাকার যে বিভিন্ন হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালগুলোতে। এরপরে দেখা যাচ্ছে যে 20 জনের মরদেহ কিন্তু আমরা দেখেছি, বলা হয়েছে যে 20 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। এর পাশাপাশি এখনও 6 জনের পরিচয় শনাক্ত করা যায়নি। হাসপাতালটিতে যদি কথা বলতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্বেচ্ছাসেবক সহ রেড ক্রিসেন্টের সদস্য, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, অন্যান্য সদস্যরা সকলেই কিন্তু আসলে নিরাপত্তার সাথে তারা অবস্থান নিয়েছেন। বিশেষ করে রক্ত দেওয়ার যে বিষয়টি আসলে উল্লেখ করা হচ্ছিল গতকাল থেকে, যে রক্তের কমতি বা সংকট দেখা দিয়েছিল, সেই সংকটটির কথাও জানানো হয়েছে যে 100 জনের মতো কিন্তু ডোনার প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রক্ত দেওয়ার জন্য নতুন করে এখানে এসে ভিড় জমানোর না অনুরোধ জানানো হয়েছে। কেননা যারা রক্ত দেওয়ার কথা গতকাল থেকে এসেছে সকলের রক্ত কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। নতুন করে রক্তের বিষয়টি কিন্তু না দিলেও চলবে বলে যেমনটা জানানো হয়। এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের যদি সবশেষ খবর বলতে চাই, এখানে বর্তমানে 40-এর অধিক রোগী কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার মধ্যে কিন্তু 5 জনের অবস্থা গুরুতর আইসিইউতে এবং 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আসলে যেমনটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকালের দিকে জানানো হচ্ছে। এদিকে আমরা দেখেছি যে অল্প কিছুক্ষণ আগেই কিন্তু শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন কিন্তু তিনি এই হাসপাতাল পরিদর্শনে আসেন, স্বজনদের সাথে কথা বলেছেন এবং তিনি গণমাধ্যমের সাথেও কথা বলে এই চিকিৎসার বিষয়টি, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যে প্রয়োজন বোধে আসলে সিঙ্গাপুরেও পাঠানো হবে। এবং এর পাশাপাশি জনবহুল স্থানে আসলে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের বিষয় এবং দুর্ঘটনার যে বিষয়টি আছে সেটি কিভাবে হলো সেই বিষয়টিও খতিয়ে দেখার কথা তিনি বলেছেন। তো সব কিছু মিলিয়ে যে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকেই ছিল আমার কাছে সবশেষ। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ।